বন্ধুরা আমরা ফার্স্ট টাইম হাসিমারা জঙ্গল দিয়ে যাচ্ছি, একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে আমাদের। এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের সেই গেট, এলিফ্যান্ট ক্রসিং জোন। তোমরা অনেক সময় নিউজে দেখতে পাও যে হাতি বেরিয়ে এসছে। এটা হচ্ছে শিলিগুড়ি নেতাজি কেবিন। এখানে এই কেবিন শিলিগুড়িতে একটাই আছে, অনেক পুরনো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে শিলিগুড়ি হচ্ছে প্রায় 500 কিলোমিটারের মতন দূরত্বে। তো আমরা এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, লাগেজও আমাদের প্যাক হয়ে গেছে। এই যে আমার পক্ষীরাজ রেডি হয়ে গেছে, বাইরে আছে টুকটুকি, সেও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরোবো, রওনা দেবো। এখন বাজে হচ্ছে সকাল 5:45, মানে 5:45 এখন হচ্ছে টাইম। ওই 6টা বাজবে, আমরা এখান থেকে স্টার্ট দেবো। আর রাস্তায় কোথাও দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো, লাঞ্চ করে নেবো, আর অন দ্য ওয়ে যেতে থাকবো। এই হচ্ছে আজকে আমাদের শিডিউল। আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। তোমরা যারা আমাদের এই ব্লগটা দেখছো তাদেরকে বলে দিই, আমাদের এখন অরুণাচল সিরিজ চলছে। তোমরা যদি মনে করো আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে অরুণাচল সিরিজের ডে 1 থেকে পরপর ব্লগগুলো। 2 দিন ধরে এখানে আস্তানা গেড়েছিলাম, লাস্টে কর্নার, খুব দারুণ হোটেল। এইটা ছিল আমাদের রুম নাম্বার 1। আর এইখানে বাইক রাখা ছিল, আর এই রুমে আমরা ছিলাম 4 জনে একসাথে। খুবই দারুণ এক্সপিরিয়েন্স, খুবই দারুণ রুম, খুবই দারুণ হোটেল। আমরা অনলাইনে বুক করেছিলাম, আমরা অনলাইনে booking.com থেকে। আর খাওয়া দাওয়া সত্যি খুব দারুণ ছিল, কোনো অসুবিধা কিছু হয়নি। পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া, মনেই হচ্ছিল না যে আমরা গুয়াহাটিতে বসে আছি। আর এখন প্রায় বেজে গেল 6:15। এই যে অটোমিটার দেখাচ্ছে, এখন বাজে 6:15। আর আমরা এখন এখান থেকে বেরোবো। বন্ধুরা আমরা রাইড শুরু করে দিলাম। এই হচ্ছে গুয়াহাটি শহর। গুয়াহাটি শহরকে টাটা করে এর নিচে হচ্ছে মা কামাখ্যা স্টেশন, এই পাশেই আমরা ছিলাম। আর এখন আমরা উঠবো হাইওয়ের দিকে। এই যে লেখা আছে আসাম লেখা আছে। আমাদের হোটেল থেকে হাইওয়ে ছিল 2 কিলোমিটার। আর এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র রিভার। আমরা যাওয়ার সময় ওটা দিয়ে গেছিলাম, এখন বাড়ি ফেরার সময় এটা দিয়ে যাচ্ছি। যদি শিলিগুড়ি আজকে রিচ করে যাই তাহলে আমার পার্টনার আজকে বাড়ি ঢুকে যাবে, কারণ বাড়ি হচ্ছে রায়গঞ্জে। তো সেই কারণে ও শিলিগুড়ি আমার সাথে থাকবে না, ওখান থেকে ডাইরেক্ট রায়গঞ্জ চলে যাবে। আর বাদবাকি পথটা আমাকে একাই ফিরতে হবে, একটু মন খারাপ নিয়ে। আর যদি আমরা তার আগে কোথাও থাকি তাহলে তো অ্যাজ ইউজুয়াল একসাথে থাকা হচ্ছে। এই হচ্ছে আজকে প্ল্যান। তো এখন আমরা ননস্টপ এখন আমরা গাড়ি চালাবো, তারপরে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট ছাড়বো। তো চলো বন্ধুরা এগোনো যাক। এই হচ্ছে লাস্ট টাইম গুয়াহাটি আসাম এখনো আছে, গুয়াহাটিকে টাটা করলাম, দিয়ে আমরা এখন এগোতে থাকলাম। সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আমরা এখনো শিলিগুড়ি থেকে 290 কিলোমিটার দূরত্বে আছি। আর এখনো বঙ্গাইগাঁও আসিনি। বঙ্গাইগাঁও এলে, আর এখান থেকে বঙ্গাইগাঁও ক্ষুদ্র হলে 10 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তারপর একটুখানি এগোবো, এলে আসবে আসাম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর আমরা মিডিলে সেরকম এখনো পর্যন্ত সেরকম কোনো দাঁড়াইনি, কনস্ট্যান্ট চালিয়েই যাচ্ছি। তো এই যে এখানে দেখো মাইল ফলকে লেখা আছে, এই যে ককড়াঝড়, গোসাইগাঁও, বঙ্গাইগাঁও 7 কিলোমিটার দেখাচ্ছে। মাইল ফলকে দেখলাম বঙ্গাইগাঁও 7 কিলোমিটার দূরত্বে আছি, 7 কিলোমিটার বঙ্গাইগাঁও। তারপর আরো কিছুটা গেলে বর্ডার আসবে, বর্ডারের নামটা ভুলে গেছি, এখন মনে পড়ছে না। বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে চালাচ্ছি গাড়ি, এখন দেখাচ্ছে শিলিগুড়ির দূরত্ব প্রায় 270 কিলোমিটারের মতন। আমরা মাঝখানে শুধু একবার টয়লেট করতে দাঁড়িয়েছিলাম, এছাড়া সেরকম কিছু খাওয়া দাওয়া এখনো হয়নি। এবার কোথাও একটা জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে হচ্ছে
10টা বাজতে 2 মিনিট বাকি, বা 10টাই ধরো বাজতে যাচ্ছে। তো দেখি কোথাও একটা ধাবা পেলে দাঁড়াবো। আমরা এখনো পর্যন্ত আসাম বর্ডারের খুব কাছাকাছি এসে গেছি। তার আগে আমাদের সবাইকেই ব্রেকফাস্ট করতে হবে, মানে আমাদেরও ব্রেকফাস্ট করতে হবে, প্লাস আমাদের গাড়িগুলোরও ব্রেকফাস্ট করাতে হবে। তার কারণ হচ্ছে আসামে তেলের দাম কম, আসামে পেট্রোল প্রাইস হচ্ছে কম, আর ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলে বেশি হয়ে যাবে। তো আমাদের টার্গেট আসাম পার করার আগেই ফুয়েল আপ করে নেবো ফুল ট্যাঙ্কি। তো দেখি আমরা আগে করে ধাবা যদি পাই সেখানে গিয়ে আমরাও খাবো, তারপর এদেরকেও খাওয়াবো। এখনো শিলিগুড়ি থেকে 238 কিলোমিটার দূরত্বে আছি, 238 কিলোমিটার দূরত্বে আমরা আছি। এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27, আর এখান থেকে 230 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ির ডিস্টেন্স। আমরা এখনো পর্যন্ত আসামের বর্ডারের কাছাকাছি এসে গেছি, পার করিনি, তার আগে আমরা সবকিছু করে নেবো। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখে থাকো মেঘায়ন রাইডার্স। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা এখনো যাক। বন্ধুরা একটা ধাবা পেয়েছি, ইউপি বিহার ধাবা বলে। এখানে এখন আমরা একটুখানি রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, পটি পেলে সব করবো, তারপর বেরোবো। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট বা লাঞ্চ বলতে পারো। এই যে চিকেন পেয়ে গেছি, আর কি লাগবে, আমার এখানে মূলো দিয়েছে। এই যে রুটি, একটা আলু কি দিয়ে, আলু চোখা, চাটনি, আচার, আর মূলো, আর হচ্ছে চিকেন। সো বন্ধুরা তোমরা দেখলে আমরা এই ধাবায় দাঁড়িয়ে এখন ব্রেকফাস্ট করলাম। পেট্রোল পাম্প পেলে ঠিক আছে ফুয়েল আপ করবো, আর ব্যাস এছাড়া সেরকম কিছু নেই। আর দেখা যাক কত তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি ঢুকতে পারি। আর 235 কিলোমিটার মতন বাকি আছে শিলিগুড়ি পৌঁছাতে। আমাদের দুটো বাইকের ব্রেকফাস্ট করাবো আসামে। এখানে পেট্রোলের দাম কম, তোমাদেরকে আগেই বলেছিলাম, তাই আমরা এখানে ফুল ট্যাঙ্কি করে নেবো, তারপর আমরা টানা চালাতে থাকবো। বন্ধুরা এই দেখো গাড়ির ওপর, লরির ওপর আর একটা লরি যাচ্ছে। একটা লরির ওপরে আর একটা লরি, মানে ডাম্পার আছে, এটা মনে হয় খারাপ হয়ে গেছে। আর আমরা এই টোলে ঢুকবো। এই বাবা দুটো আছে, আজকের দিনে 4 নম্বর টোল। আর এখান থেকে হচ্ছে বর্ডার হচ্ছে খুব জোর হলে আর ওই 25 কিলোমিটারের মতন হবে এখান থেকে বর্ডার। আমরা এখন 12 বিঘাতে আছি, আসামের বর্ডার। এই হচ্ছে 12 বিঘা, আর এই যে সামনে মাইল ফলক আসছে দেখছি। আর এখান থেকে কত কিলোমিটার কি বাকি এখানে দেখা যাবে। তো এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি 208 কিলোমিটার, হাসিমারা 73, নিউ আলিপুরদুয়ার 38 কিলোমিটার। বন্ধুরা চলো এগোনো যাক। আর এই হচ্ছে বর্ডার। এই ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম, ওয়েস্ট বেঙ্গল লেখা, ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি, বাংলায় চলে এসেছি। আর ঢুকতেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়িও দেখতে পাচ্ছি। ব্যাস একটা আলাদাই জোশ এসে গেল ওয়েস্ট বেঙ্গলে ঢুকে। চলো, ওই কথায় আছে না, নিজের বাড়ি নিজেরই হয়। এতদিন আমরা ছিলাম অন্য স্টেটে ঠিকই, কিন্তু নিজের বাড়ি ফেরা বা নিজের জায়গায় ঢোকা একটা আলাদাই মজা, নিজের স্টেটে ফিরে আসাটা আলাদাই মজা। আর এখন বাড়ি হচ্ছে সকাল 11:15। আমরা আসাম বর্ডার ছেড়ে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ঢুকে গেলাম। আসাম বর্ডারের নাম হচ্ছে 12 বিঘা। আমরা যাওয়ার সময় জলপাইগুড়ি ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার হয়ে গেছিলাম। এইবারে আমরা হাসিমারা হয়ে রিটার্ন যাচ্ছি।
আমরা ওইদিকে রাস্তা ধরিনি, মানে ফালাকাটার ওই রাস্তা ধরিনি, আলিপুরদুয়ার জলপাইগুড়িকে বাইপাস করে হাসিমারা দিয়ে শিলিগুড়ি আর কি যাচ্ছি। এটা দিয়ে গেলে 25 কিলোমিটার বেশি পড়ে, কিন্তু রাস্তাটা হচ্ছে দারুণ রাস্তা, পুরো হাইওয়ে, কোনো অসুবিধা নেই। আবার দেখো চা বাগান দু সাইডে এসে গেছে, আমরা হাসিমারা জঙ্গলের দিকে এগোচ্ছি। আমার বাঁ হাতে চা বাগান, ডান হাতে চা বাগান, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। আমার পার্টনার ও আজকে আর শিলিগুড়ি দাঁড়াবে না, আর আমরা মনস্থির করেছি শিলিগুড়িতেই থেকে যাব। আমরা হাসিমারা জঙ্গল পার করছি, আর এই রাস্তাটা সত্যি খুব দারুণ রাস্তা। আমরা যাওয়ার সময় ফালাকাটা হয়ে আলিপুর জলপাইগুড়ি, ফালাকাটা আলিপুরদুয়ার হয়ে গিয়েছিলাম, আর এইবারে আমরা ফিরছি হাসিমারা দিয়ে। এই যাওয়ার দু সাইডে হাসিমারা জঙ্গল, আমরা এখন পৌঁছছি, আর রাস্তা দারুণ, মোটামুটি ভালোই লাগছে। আর ডুয়ার্সের রাস্তা, পুরো চারিদিকে জঙ্গল, এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভালো, দারুণ রাস্তা, দারুণ লাগছে আমাদের। এই যে এখান থেকে শিলিগুড়ি আর 161 কিলোমিটার, আর লেফটে চলে গেছে আলিপুরদুয়ার। যাওয়ার সময় যেটা দিয়ে ভুটান ঢুকেছিলাম বন্ধুরা, ওটা ছিল অরুণাচল প্রদেশের সাথে গেট, আর একটা আসাম দিয়ে গেট আছে, আর একটা আমাদের এখান দিয়ে গেট আছে ওয়েস্ট বেঙ্গল দিয়ে, যেটা হয় জয়গাঁও দিয়ে যেটা যায়, ওয়েস্ট বেঙ্গলের গেট আছে। এই যে দেখে নাও জলপাইগুড়ি, বালবাজার, শিলিগুড়ি আর 163 কিলোমিটার বাকি বন্ধুরা, 163 কিলোমিটার বাকি শিলিগুড়ি। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আমরা হাসিমারা জঙ্গল পার করে এখন টুয়ার্ড এগোচ্ছি সোজা ধূপগুড়ির দিকে। এখান থেকে ধূপগুড়ি হচ্ছে 80 কিলোমিটারের মতন দূরত্ব ধূপগুড়ি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এলিফ্যান্ট ক্রসিং জোন, তোমরা অনেক সময় নিউজে দেখতে পাও যে হাতি বেরিয়ে এসছে এই রাস্তাতে। চলো বন্ধুরা এগোনো যাক, প্রে করে যাতে কিছু না বেরোয়, আমরা সেফলি সাউন্ডলি যেন পার করে চলে যাই। চলো বন্ধুরা, এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, দুদিকে পুরো ঘন জঙ্গল, আর আমরা বুক চিরে মাঝখান থেকে বাইক চালিয়ে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। আমরা ফার্স্ট টাইম হাসিমারা জঙ্গল দিয়ে যাচ্ছি, একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে আমাদের। আমরা জয়পুর ফরেস্ট দিয়ে গেছি, অনেক জায়গায় শালবনি দিয়েও গেছি, হাসিমারা দিয়ে আমাদের এই ফার্স্ট নর্থ বেঙ্গলের হাসিমারা ডুয়ার্স যাকে বলে, ডুয়ার্স দিয়ে যাচ্ছি। এ দেখো কত বাঁদর এখানে, আমরা দেখতে পেয়েছো কিনা জানি না। সেবক নদী, এই হলো সেবক নদী বন্ধুরা। এই সেবক নদীতে এখন জল নেই, সেবক নদী। ওইদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, হালকা বোঝাচ্ছে, আমি খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। আর নিচ দিয়ে বইছে সেবক নদী, সেবক নদী। এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, জলদাপাড়া দিয়ে ফিরছি হাসিমারা। জলদাপাড়া পরে অনেক পুরো ওয়েস্ট বেঙ্গলের ডুয়ার্স লাইনের উপর দিয়ে আমরা শিলিগুড়ি ঢুকছি। এই রাস্তাটা সত্যি দারুণ, যারা অরুণাচল প্ল্যান করবে আমি বলবো অবশ্যই এই রাস্তাটা দিয়ে আসো, এই রাস্তাটা দারুণ, আর ভালো পিক আপ ধরে রাখা যায় এই রাস্তাতে। আমরা যে রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছিলাম সেই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, কন্ডিশন। জলপাইগুড়ির পর থেকে ফালাকাটা হয়ে গ্রামের রাস্তা, তারপর রাস্তার কাজ চলছে, অনেকটা টাইমও লেগে গেছিল আমাদের যাওয়ার টাইমে, কিন্তু আজকে আসার টাইমে আমরা এই রাস্তাটা যদি চয়েস করি, এতে 25 কিলোমিটার তোমাদেরকে হয়তো বেশি ঘুরতে লাগবে, কিন্তু রাস্তা হচ্ছে একদম ঝা চকচকে রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা 80-90-তে ক্রুজ করতে করতে যাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই। আর পুরো জলদাপাড়ার ফিল্ডসটা নিতে নিতে যাচ্ছি, পুরো ফরেস্টের ফিল্ডসটা নিতে নিতে আমরা যাচ্ছি, কোনো অসুবিধা নেই।
আর এই রাস্তাটা ধূপগুড়িতে ডাইরেক্ট অ্যাটাচ করে দেবো। ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি আমরা ঢুকবো। এখন বাজে হচ্ছে 12:45, এখনো 1টা বাজিনি। আমরা খুব সুন্দর এখনো পর্যন্ত আমরা রাইড করে যাচ্ছি। মাঝখানে দাঁড়িয়ে আমরা এই ব্রেকফাস্ট যা করেছিলাম ব্যাস, তারপর সেইভাবে আমরা কোথাও দাঁড়ানো হয়নি। চলো যাওয়া যাক। আর এখান দিয়েই বন্ধুরা জয়গাঁও আছে, জয়গাঁও দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ভুটানের ফ্রেন্ডশিপ গেট আছে, ওয়েস্ট বেঙ্গল আর ভুটান গেট আছে। যারা ডুয়ার্স ঘুরতে আসবে তারা জানো নিশ্চয়ই, বা যারা ভুটান ঘুরে গেছে তারা জানো নিশ্চয়ই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে জয়গাঁও হয়ে ভুটান ঢোকা যায়, যেটা জয়গাঁও থেকে হচ্ছে মোস্ট প্রবাবলি 25 কিলোমিটারের দূরত্বে আছে ভুটান গেট। আর এখান দিয়ে আমাদের ইন্ডিয়ার সাথে ভুটান গেট 3টে আছে, 1 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, 2 হচ্ছে আসাম, আর 3 হচ্ছে অরুণাচল। তো চলো এগোনো যাক বন্ধুরা। এখন আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো এগোনো যাক। পুরো যারা মনে হচ্ছে আমরা ফরেস্ট রাইড করছি, পাহাড় রাইডের পর ফরেস্ট রাইড একটা আলাদাই মাধুর্য এনে দিচ্ছে আমাদের মধ্যে। চলো এগোনো যাক। আমার যে পার্টনার অভিনন্দন মাঝি, তার কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে যারা অরুণাচল যাচ্ছে। তো তাদের সাথে এই ধাবাতে মিট করা হয়েছে। এখন এই ধাবায় ওরা এখন খাওয়া দাওয়া করছে, আমরা একটু এখানে রেস্ট নেবো। তারপর আমরা এখান থেকে শিলিগুড়ি বেরোবো। শিলিগুড়ি এখান থেকে হচ্ছে খুব জোর 120 কিলোমিটারের দূরত্বে। দুপুর 1টা বাজে। আর শিলিগুড়ি গিয়ে ভাববো যে আমরা শিলিগুড়ি স্টে করবো কিনা। আর আমার বন্ধু যে আছে ও রায়গঞ্জে চলে যাবে। বেস্ট অফ লাক জানাচ্ছি, ভালোভাবে ওনারাও করে আসুক আমাদের মতন, আর সুস্থভাবে ওনারা বাড়ি ফিরুক, এটাই আমরা চাই। আমরাও ভালোভাবে যাতে বাড়ি ফিরি, এটাও তোমরা প্রে করো। তো চলো একটু এখানে দম নিয়ে নিই, তারপর আবার আমরা রাইড স্টার্ট। আমরা তাদের সাথে দেখা করে এখন আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর এখান থেকে শিলিগুড়ি দূরত্ব আর 118 কিলোমিটারের মতন। আর একটু পরেই আসছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের সেই গেট, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এখন জলদাপাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। আর জঙ্গলটা দেখো জাস্ট। আর এই যে বন্ধুরা, এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের সেই গেট, জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরটা। তো বন্ধুরা একটুখানি ফটো সেশন করলাম, এবার আমরা এগোচ্ছি। এই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই আমরা এগোচ্ছি এখন। তো বন্ধুরা এই যে বাসে আমরা বাইকে যাচ্ছি, আমাদেরকে সাপোর্ট করছে কিছু কুচি কাঁচা, খুব দারুণ লাগছে। পার্টনারকে এবার বিদায় জানাতে হবে। তো আগে কোনো টোল এলে আমরা সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে তাকে বিদায় জানাবো। তার কারণ হচ্ছে আমরা আজকে শিলিগুড়ি থেকে যাচ্ছি, আর ওরা আজকে রায়গঞ্জ চলে যাচ্ছে। ওরা শিলিগুড়ি থাকবে না। আর শিলিগুড়ি থেকে রায়গঞ্জ হচ্ছে আরো 250 কিলোমিটার দূরত্বে। তো সেই কারণে ওরা আজকে ডাইরেক্ট ট্রেনে নেমে, আর এখন 3টে বাজে, আমরা জলপাইগুড়ি ঢুকছি। জলপাইগুড়ি আসতে আর 10 কিলোমিটার বাকি আছে। তো ওখানে টোলের ওখানে দাঁড়াবো। আগে যে টোল পাবো সে টোল পার করে ওখানে দাঁড়িয়ে তাদেরকে আমরা বিদায় জানাবো। মনটা একটু কষ্ট লাগছে, মনে একটু কষ্ট হচ্ছে যে আমরা এতদিন একসাথে ছিলাম, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। প্রায় 11-12 দিনের মতো আমরা একসাথে থাকা খাওয়া সবকিছু করেছি, দারুণ এনজয় করেছি। কিছু মেমোরিজ নিয়ে আমরা এই রাইডটা শেষ করলাম। এখনো আমাদের শেষ হয়নি, ওকেও বাড়ি ফিরতে হবে, আমাকেও বাড়ি ফিরতে হবে। তো আমার একটু বিশেষের কাজের জন্য আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি, আর ওরা রায়গঞ্জ বেরিয়ে যাচ্ছে। তো ওরা আর শিলিগুড়ি থাকবে না। তো দেখি আগে গিয়ে কোথাও দাঁড়িয়ে তাদেরকে বিদায় জানাবো। তো একটু তো দুঃখ লাগছে, কষ্টও লাগছে, কিন্তু কিছু করার নেই। কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। এত মজা, এত আনন্দ, এত রিলস, সবকিছু একসাথে, এত কিছু আমরা যে করলাম, এত তাড়াতাড়ি কিভাবে যে
11-12 দিন কেটে গেল, বোঝাই গেল না। খুব আমরা মজা করেছি, আনন্দ করেছি। তো কিছু অনেক অনেক আমরা মেমোরিজ, অনেক অনেক আমরা স্মৃতি নিয়ে সবাই অনেক অনেক আমরা স্মৃতি নিয়ে একে অপরকে বিদায় জানাবো। আর চেষ্টা করব বা আশা রাখবো খুব তাড়াতাড়ি আবার যেন আমরা কোনো একটা রাইডে একসাথে যেতে পারি। এখন বন্ধুকে টাটা করে দিতে হবে। আমরা এখান থেকে এখনও জলপাইগুড়ি ঢুকছি, তো তার আগে আমরা ওদেরকে টাটা করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা আজকে শিলিগুড়ি থাকবো আর ওরা আজকে রায়গঞ্জ যাবে, যেটা এখান থেকে এখনও পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার। তাই আমরা এখন ওদেরকে বিদায় জানাচ্ছি। আর এই বিদায় জানানো মানে একটু মনে কষ্ট দুঃখ নিয়ে, তার কারণ হচ্ছে আমরা একসাথে 4 জন 11 দিনের মতন ছিলাম। একসাথে তাওয়াং করেছি, বুমলা করেছি, সাঙ্গেস্টার লেক করেছি, একসাথে থাকা খাওয়া হাগা সবই একসাথে করেছি, একসাথে রুম শেয়ার করেছি। আর কিছু অনেক অনেক আমরা মেমোরি নিয়ে আমরা যাচ্ছি, ফিরছি বাড়ি। অভিনন্দন, কিছু যদি বলার থাকে? বলার তো অনেক কিছুই আছে। আমরা এই 10-12 দিন পুরো একদম ফ্যামিলি মেম্বারের মতোই ঘুরেছি, সব জায়গায় প্রচুর এনজয় করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, মানে খুব এনজয় করেছি। আর এখন ট্রিপটাও শেষ হয়ে যাচ্ছে, একদম বিদায়বেলা ট্রিপের। আর সেই ব্যাপারে ওই জন্য মনটাও খারাপ। আরেকটা কারণে মন খারাপ যে আমাদের ছেড়ে যেতে হচ্ছে, ওরা শিলিগুড়িতে থেকে যাবে, আমরা বেরিয়ে যাব, এই একটা ব্যাপার। মোটামুটি খুব মজা করেছি, তোমাদের সঙ্গে ঘুরেছি, খুব ভালো একটা স্মৃতি নিয়ে এই অরুণাচলটা ট্রিপটা আমরা খুব মজা করেছি, মানে অনেক স্মৃতি জমিয়েছি, তাই তো? বলো। তুমি আগে বলাও তো। না না, ওই বলবে। ও এতক্ষণ যে নাচছিল, একদিন যে ওরা নাচছিল যাওয়ার থেকে আসা, যেমনই কালকে রাতে খুব নাচপাচ করছিল, খুব ফুলে এনার্জি ছিল। তো আজকে মনটা একটু খারাপ, তো স্বাভাবিক ব্যাপার। আজকে সত্যি একটু ক্লান্তিটা আছে, এতদিন জার্নি করেছি। তার থেকে বড় ক্লান্তি হচ্ছে যে সবাইকে ছেড়ে একা একা রাইড করতে হবে এখন। যতদিন না নতুন কোনো প্ল্যান তৈরি হচ্ছে অতদিন আমার যদি প্ল্যান তো তৈরি হবেই নতুন, সবাই যদি আমার এরকম করে একসাথে ঘুরতে বেরোয়, আমার পুরোনো স্মৃতিগুলোর সাথে নতুন স্মৃতি আরও তৈরি হবে। আশা করি খুব ভালোভাবে নতুন রাইড আমরা করতে পারবো। আর এটা তো খুব সুন্দর কেটেছে আমাদের, আর আমরা খুব মজা করেছি। শুধু আমাদের রিল টিলগুলো অপেক্ষায় আছে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে সব আসবে। ফুলবাড়ি অব্দি আমরা একসাথে যাব, তারপরে আমরা শিলিগুড়ি ঢুকে যাব আর ওরা সোজা বেরিয়ে যাবে রায়গঞ্জের উদ্দেশ্যে। মনটা তো একটু খারাপ লাগছে অবশ্যই, যে এইভাবেই সবার দিন কেটে যায়। তো চলো এগোনো যাক। তো বন্ধুরা, ডাইরেক্ট কথা হচ্ছে হোটেলে গিয়ে। আমরা শিলিগুড়ি এসে গেছি, এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা আগেও ছিলাম, হোটেলের নাম হচ্ছে দ্য ক্রাউন লজ। আর এই রুমেই আমরা ছিলাম, সেটা হচ্ছে সিকিম টাইমে। আর এই হচ্ছে আমাদের রুম, আমরা আজকে এখানে থাকবো, শিলিগুড়িতে রুম নিয়ে নিয়েছি। আর এই হোটেলে আমরা সিকিম যখন গেছিলাম তখন এই হোটেলে আমরা যাওয়ার সময়ও ছিলাম, আসার সময়তেও ছিলাম। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। হ্যাঁ বলো। খুবই পুরনো আর খুবই পছন্দ, মানে তো হোম অ্যাটমসফিয়ার লাগে। আর এর উল্টো দিকে হচ্ছে বিধান মার্কেট বা হক মার্কেট। সো বন্ধুরা, আমরা এখন হোটেলে ফ্রেশ হয়ে চা খাচ্ছি, আর চায়ের সাথে খাচ্ছি চিকেন পকোড়া। এই যে আমার অর্ধাঙ্গিনী এখন এনজয় করছে চিকেন পকোড়া। বলো কেমন লাগছে? কেমন লাগছে বলো? হেভি লাগছে, শিলিগুড়ি এসে হেভি লাগছে। হেভি লাগছে? দারুণ, অপূর্ব 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 লাগছে। ঠিক আছে, তো তাহলে বন্ধুরা চলো একটুখানি খাওয়া দাওয়া করে নিই। আজকে অনেকটাই রাইড হয়েছে। আজকে আমরা প্রায় কত চালালাম? 500 কিলোমিটারের মতো আজকে রাইড করে গুয়াহাটি থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছি। আর আমার যে বন্ধু, তোমরা তো জানোই, তাকে টাটা করে দিলাম, ও তো রায়গঞ্জ চলে গেল। আর দেখি কালকে কি অবস্থা হয়, সেরকম হলে মানে যেটা হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন তো আপাতত খেয়ে নিই, চল। আমাদের হোটেলের উল্টো দিকে হচ্ছে বিধান মার্কেট, আর এখন বিধান মার্কেট ঘোরা চলছে, মার্কেটিং চলছে। আমার অর্ধাঙ্গিনী এখন মার্কেটিং করতে ব্যস্ত। চলো আবার কিছুক্ষণ পরেই অর্ধাঙ্গিনীর বান্ধবী আসবে। শিলিগুড়ির বিধান মার্কেট ঘুরছি। এই হচ্ছে সেই পুরনো নামকরা কেবিন, নেতাজি কেবিন।
হয়ে গেল না। টাউন লজ, এখানে আমরা সিকিমের বেলাতেও ছিলাম। এই হচ্ছে হোটেল। কিছু পুরনো স্মৃতি কথা মনে পড়ে গেল সিকিমে আগের বছরের লাস্ট ইয়ার। আর বেসিক্যালি আমাদের দীপজ্যোতির কথা খুব মনে পড়ছে। এই হোটেলে থাকতে থাকতে একই রুম দিয়েছে আমাদের। সেলিব্রেশন হয়েছিল সিকিমের সাকসেসফুল সেলিব্রেশন গুরুদম্বার, খুব মিস করছি দীপজ্যোতিকে। আর এই হচ্ছে আমার বাইক এখানে পার্ক করা আছে। এই যে পক্ষীরাজ এখন ঘুমাচ্ছে। হোটেলের ভেতরের রিসেপশন অফিস, এই যে দ্য ক্রাউন লজ লেখা আছে। তো বন্ধুরা, তোমরা যদি মনে করো শিলিগুড়ির এই হোটেলে অবশ্যই এসে এক রাত্রির কাছে থাকতে পারো। এই হোটেলের প্রাইস খুবই রিজনেবল। আর প্লাস সব থেকে বড়ো যেটা, এই হোটেলে গ্যারেজ পাবে, যেটা শিলিগুড়ির টাউনে অনেক হোটেলে পাওয়া যায় না। এই হোটেলে গ্যারেজ সমেত থাকা পাবে। আর আলাদা করে পার্কিংয়ের কোনো রকম চার্জ দিতে লাগে না। আর হচ্ছে বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে চিকেন তন্দুরি। বিরিয়ানি কি হয় সেটা আমরা ভুলে গেছিলাম পাহাড়ে গিয়ে, এখন আবার মনে পড়ে গেছে বিরিয়ানি কি হয়। তো চলো খাওয়া শুরু করি।